আমি রিকাবি থেকে খলজিপাড়া থেকে বলছি ভাই, আপনার কথাটা বুঝাই আপনার ভালো করে বুঝাই। আমার বাড়িয়ালি ডেলিভারি করে 2টা বাচ্চা আছে, 5 কেজি 700 গ্রাম ওজন। দেয়ার ঘামে শরীর ঘামে একেবারে মাড়িত পরে আসা, আর ফ্রিজে 20 কেজি গুস্ত আসা। এ গুস্ত শরীরের জল ক্ষতি হয়, জাহানটা থুমু না কিন্তু অভিষেক যা কিন্তু অভিষ চটকে ফেলাবো কিন্তু। আমার খবর জানো না তুমি? কি করবো আমি? তোমার কারেন্ট বিল দিব, আমি চাঁদার বিল কিনবো? ফির টাকাতে চাঁদার বিল কিনবো নাকি? একটা ফ্রিজ কিনেছি 70,000 টাকাতে, ফির চাঁদার বিল ফ্যান কিনবো আমি 40,000 টাকাতে। তুমি বাল কামাচ্ছেন নাকি? হাত পাকা কি করবো? হাতই করে না আমার। তুমি কারেন্ট দাও, ভরতের মতো কারেন্ট দাও। 20 কেজি গুস্তু নষ্ট হবে আমার, ধানটা তোমরা শুক্রবার আমি লেট করবো। আমি কিসের দুর্নীতিবাদ? আমি কি দুর্নীতিবাদ? তুমি দুর্নীতিবাদ, তোমার বাপ দুর্নীতিবাদ, তুমি গরিব দুর্নীতিবাদ। আবার গরিবের মানুষ তোমাকে আমি লেট করার জন্য নিয়ে আসি কম দামে গুস্ত। গরিবের কাজ দিব আমি, গরিব কাজ দিব আমি। নিজের গরু জব করে গরিব কাজ দিব নাকি? তুমি এসে খা দাও, তোমার অভিষ আসুক, তোমার ছাড় আসুক, এসে খা দাও। আমার গরু গোসল নষ্ট আছে, আমার গরু গোসল সকলে বলতে আছে, আন্ডা ছুঁড়ে কতটা খারাপ হয়েছে। গরিব কি সারবাল, আবার আমি ধনী ভাই দেখলে আমি গরিব কি আগে খেলবো? গরিব কে খেলাবো আমি? হ্যাঁ, গরিব দিয়ে দাও। তুমি আসো, নিয়ে দাও, আসো, তুমি আসো, আন্ডা করে খাও। আমার ভিতরে গোসল নষ্ট আছে, আন্ডা ছুঁড়ে আমি কে? আরে ভাই খুশির বিজয় ঠিক আছে রে ভাই, আমার 2টা বাচ্চা হবে চলের একদম আমার কথা শুনেন, অনুরোধ করে কথা পাওয়া দিলে দিদি ভাই। ছেলের অবস্থা দেখে আমার ভিতর কল দেখে আপনি উঠতো কথা কয় ভালো করে। অবস্থা খারাপ হবে। হ্যালো ভাই, হ্যালো ভাইজান, হ্যালো না কাট দেন, হ্যালো মিরা কাটিবা, ওর বাপের ক্ষমতা মিরাটা কাটবে।